এই মুরগিটারে পশু হাসপাতাল নেওয়া হইব। কিন্তু যতই দেখতেছি আমাদের টার্কিগুলা মাশাআল্লাহ ডিমে পারতেছে ও মাসার কোনো নামগন্ধ নাই। একটা ডিম ভাঙি গেছে, আরো 3টা ডিম পুরো গোড়া ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা সকাল সকাল একটা কার্টুন ঠিক করতেছে। বাবার মুখে কিন্তু প্রতিবারের কার্টুন ঠিক করার সময় হাসি থাকে, কিন্তু আজকে কোনো হাসি নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের মুরগিটারে আজকে হসপিটাল নেওয়া হইব। গতকালকে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আমাদের ব্রাহ্মাটা অসুস্থ হয়ে গেছে, আমাদের ব্রাহ্মার পিছনে অনেকগুলো ডিম আটকে গেছে। বাবা অনেক চেষ্টা করছে, এমনকি আমাদের ফ্যামিলি মেম্বারস অনেক চেষ্টা করছে ওই ডিমগুলা বাইর করার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। পরবর্তীতে সারা রাত্রে সে তার ঘরে ছিল, এমনকি তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। যদি ভাই মানুষ হইতো না এতক্ষণে অন্তত 10 বার হাসপাতালের মধ্যে নেওয়া হতো। মুরগিটার এত কষ্ট দেখে বাবার আর সহ্য হয় নাই, কারণ বাবা এই ছোটবেলা থেকে মুরগির বাচ্চাগুলো আস্তে আস্তে করে বড় করে এই পর্যন্ত নিয়ে আসছে। আর এখন তার সামনে যদি এই মুরগিগুলো অসুস্থ হয়ে এরকম কষ্ট পায় ছটপট করে, তাহলে বাবার কাছে কেমন লাগবে আশা করি আপনারা বুঝতে পারছেন। তাই সকাল সকাল ডিসিশন নেওয়া হয়েছে এই মুরগিটারে পশু হাসপাতাল নেওয়া হইব। দেখেন বাবা সুন্দর মতো কাঠের ভিতর মুরগিটারে ঢুকে লাইছে আর পশু হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছে। ওইখানে ডাক্তাররা কি বলে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও শেষে জানানোর চেষ্টা করব। গত ভিডিওতে দেখছিলাম আমাদের টার্কিগুলো অনেকগুলো ডিম নিয়ে বসে রয়েছে, তাই বাবা আজকে হাজি নিয়ে চলে আসছে আমাদের টার্কির ডিমগুলো সংগ্রহ করার জন্য। এতদিন পর্যন্ত আমরা চেষ্টা করছিলাম এই টার্কির নিচে থাকুক, এই টার্কি দিয়া বাচ্চাগুলো ফুড়াইবো, কিন্তু যতই দেখতেছি আমাদের টার্কিগুলো মাশাআল্লাহ ডিমে পারতেছে ও মাসার কোনো নামগন্ধ নাই। এতদিন পর্যন্ত আমরা টেনশনে ছিলাম আমাদের ইনকিউবেটরের মধ্যে যদি টার্কির ডিমগুলো বসাই হয়তোবা ডিমগুলো ফুটবো না, কারণ ঠিকঠাক মতো কারেন্ট আসে না, আর ইনকিউবেটরের মধ্যে ডিমের রেজাল্ট কেমন আসে ওটা নিয়ে একটু কনফিউশনের মধ্যে ছিলাম। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাছিলাম না ইনকিউবেটরের মধ্যে আমরা 5টা ডিম দিছিলাম চেক করার জন্য ফুটে কিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ ওই বাচ্চাগুলো ফুটছে, দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। যেহেতু ইনকিউবেটরের মধ্যে আমাদের ওই 5টা ডিম ফুটছে, আমরা কনফার্ম হয়ে গেছি এই ডিমগুলো আমরা ইনকিউবেটরের মধ্যে দিতে পারবো, কোনো সমস্যা নাই। বাবা ডিমগুলো বাইর করে নিয়ে আসছে আর ডিমগুলো পরিষ্কার করা শুরু করছে, কারণ এই ময়লা ডিমগুলো যদি আমরা ইনকিউবেটরের মধ্যে বসাই স্যালমোনেলা অ্যাটাক করার সম্ভাবনা আছে। তারপর বাবা প্রত্যেকটা ডিমের মধ্যে মার্কার দিয়ে তারিখ লিখে দিতেছে, পরবর্তীতে যাতে এই ডিমগুলো আমরা তদারকি করতে পারি। সবগুলো ডিম ট্রের মধ্যে সাজাই ইনকিউবেটরের মধ্যে দিয়ে দিছে। আশা করি একটা ভালো রেজাল্ট পাবো, যেহেতু এর আগে 5টা ডিম এখান থেকে পুষছে। অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে এখান থেকে একটা ভালো রেজাল্ট পাই, অনেকের আশা পূরণ করতে পারি। মাগরিবের পরে বাবা চলে আসছে ছাদের উপরে। আমাদের নতুন সিলভার চিনা আসে বাচ্চাগুলোর গোসল করানোর পর তাদের ঘরে নেওয়া হয় নাই, তাদেরকে এখানে রাখি দেওয়া হয়েছে গায়ের পানি শুকানোর জন্য। সারাদিন এরা এখানে ছিল, তাদের গায়ের পানি সুন্দর মতো শুকে গেছে। এখন বাবা তাদের ঘরে আবার তাদেরকে রাখি দিব। দেখেন বাবা একটা একটা করে সবগুলা চীনা হাঁসের দড়ি তাদের ঘরে রাখতেছে। যদি এখানে আমাদের সাদা চীনা হাঁসগুলো হইতো না এতক্ষণ দেখতেন দোপায়া দুপায়া উজাগার করে লাইতো। সাদা চীনা হাঁসের বাচ্চাগুলো একটু উশৃঙ্খল, কিন্তু আমাদের সিলভার চীনা হাঁসের বাচ্চাগুলো খুবই শান্ত, খুবই ভদ্র, এক কথায় বলতে গেলে জেন্টলম্যান। একটা একটা করে বাবা সবগুলো হাঁসে ঘরের ভিতরে ঢুকে দিছে। ভিডিও শুরুতে বলছি না আমাদের মুরগির কি অবস্থা, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখেন বাবা মুরগিটা নিয়ে চলে আসছে হাসপাতাল থেকে। আর খুবই খারাপ নিউজ, পশু হাসপাতালে যতগুলো ডক্টর ছিল 2 থেকে 3 জন, তারা সবাই অনেক ট্রাই করছে, অনেক চেষ্টা করছে ডিমগুলো বাইর করার জন্য, তারাও পারে নাই, তারাও ব্যর্থ হয়ে গেছে। কিন্তু তারা যখন ডিমগুলো বাইর করার চেষ্টা করছে তখন একটা ডিম মুরগির পেটের ভিতর ভাঙে গেছে। এরপর তারা বলছে ভাই এটা সম্ভবত আর সার্ভাইভ করবো না, আপনি নিয়ে যান। হতাশ হয়ে বাবা মুরগিটার বাড়িতে নিয়ে আসছে আর এখন দেখার চেষ্টা করবো আসলে মুরগিটার কি হয়েছে। বাবা মুরগিটা রাখি আর ওইখানে দাঁড়ায় নাই, কারণ মুরগির কষ্ট বাবার সহ্য হয় নাই। পরবর্তীতে আমার মা এবং আমার ম্যাডামে মুরগিটা জবাই করে দিছে। জবাই করার পর যখন মা কাটা শুরু করছিল তখন বাবারে ডাক দিয়ে নিয়ে আসছে। বাবারে দেখাইতে নিয়ে আসছে এটার জন্য যে দেখেন মুরগির পেটের ভিতরে কতগুলো ডিম ছিল। একটা ডিম ভাঙি গেছে, আরো 3টা ডিম পুরো গোড়া ছিল, মানে 4টা ডিম মুরগির পেটের ভিতরে আটকে গেছে। যখন মা মুরগিটারে হাঁটছে দেখতেছে যে মুরগির যেখান দিয়ে ডিম বাইরে হইব ওই জায়গাটা পুরো বন্ধ হয়ে গেছে, অলৌকিক ভাবে বন্ধ হয়ে গেছে। কিন্তু কি কারণ হয়েছে আল্লাহ ভালো জানে, সম্ভবত আল্লাহ তার হয়াত রাখে নাই আর আমাদের কিসমতও রাখে নাই। আপনারা কেউ এরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন। আর কি বলবো, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।